নমস্কার। আজ নারী তুমি অনন্যা এপিসোডে আমরা এমন একজন নারীর কথা বলবো যে নারী জীবনের সফল নারী, আর শুধুমাত্র নিজের কেরিয়ার গড়ার দিক থেকেই শুধু সফলতা অর্জন করেননি, সে সফল তার গোটা জীবন নিয়ে। জীবনে চাওয়া পাওয়াটা খুবই অল্প ছিল, আর যতটুকু পেয়েছে ততটুকুতেই সন্তুষ্ট এই নারী। আজকের নারী তুমি অনন্যার এই নতুন এপিসোডে আমরা কথা বলবো আমাদের প্রত্যেকের চেনা এবং অনেকের অনুপ্রেরণা বলা চলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে। একজন মানুষের জীবনে ঠিক কী কী চাহিদা থাকতে পারে, বাধা থাকতে পারে, শান্তিপূর্ণ পরিবার, জীবনের যাবতীয় শখ ইচ্ছে পূরণ করার সামর্থ্য, আর সেই সামর্থ্য তৈরি করার জন্য একটা সুন্দর পরিসর, এই সবকটি বক্সে টিক চিহ্ন দেওয়া গেলেই জীবন নাকি পরিপূর্ণ। তার জীবন কি পরিপূর্ণ? তার অভিনয়ের বয়স 18 বছর, বহু চড়াই উতরাই পার করেছেন। এখন তাকে দেখলে অনেকেরই মনে হয় জীবনটা যদি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো হতো। এক সাক্ষাৎকারে বারবার অভিনেত্রী বলেন স্বামী রাজ চক্রবর্তী তার মধ্যে থাকা অভিনেত্রী সত্তাকে খুঁজে বের করেছেন। 2018 সালের 11ই মে। এর আগে শুভশ্রীকে দেখতে অভ্যস্ত ছিল দর্শক, তবে বিয়ের পর নায়িকা আরও পরিণত হয়েছে। 2 সন্তানের মা এখন সে। আগের চেয়ে কাজের পরিমাণও বেশি। শুভশ্রীর জীবনে বিভিন্ন পর্যায়ে রয়েছে। 30 লক্ষেরও বেশি মানুষ অনুসরণ করে শুভশ্রীকে। ইনস্টাগ্রামের নিরীক্ষে এর চেয়ে লোভনীয় জীবন কারোর হতে পারে না। নিজের জীবনকে ঠিক যেভাবে দেখতে চেয়েছিলেন নায়িকা, সেভাবেই পেয়েছেন। শুভশ্রী বললেন, জীবনকে এভাবেই দেখতে চেয়েছিলাম, তাই কোনোদিন দিকভ্রষ্ট হইনি। যে সময় যেটা করার সেই সময় সেটাই করেছি। জীবনকে জটিল করে দেখা বা ভাবা মোটেই পছন্দ নয় তার। শুভশ্রী মনে করেন জীবনকে যত সহজ করে দেখা যায় ততই সুবিধা। অনেকে বুঝতে পারেন না তারা জীবনের কাছে ঠিক কী চান। এক্ষেত্রে বাকিদের থেকে নায়িকা একেবারেই আলাদা। অভিনেত্রী বলেন, জীবনে অনেক কিছু একসঙ্গে আমি চাইনি, খুব অল্প জিনিস চেয়েছি, আর যেটুকু পেয়েছি তা যত্ন করে রাখার চেষ্টা করেছি, তাই হয়তো সুবিধে হয়েছে। খারাপ ভালো নিয়েই জীবন ভগবানের কাছে, তাই তিনি সব সময় কৃতজ্ঞ। বিয়ে করা মানেই নায়িকাদের কেরিয়ার শেষ, কয়েক বছর আগে পর্যন্ত এই ধারণা গেঁথেই গিয়েছিল সকলের মনে। আর নায়িকাদের সন্তান হয়ে যাওয়া মানে তো সব শেষ, সেই সংজ্ঞা বদলে গিয়েছে। শুভশ্রী বললেন, অনেকে বলেন কেন অভিনয় জীবনের মধ্যগগনে আমি মা হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার মনে হয় আমি যখন যেটা চেয়েছি তখন সেটাই করেছি, কারণ জীবনকে এভাবেই দেখতে চেয়েছিলাম আমি। রাত পোহালি তিতলি হয়ে দর্শকের সামনে ধরা দেয় অভিনেত্রী। ছবির নাম গৃহপ্রবেশ, পরিচালনার দায়িত্বে ইন্দ্রদীপ দাশগুপ্ত। পরিচালক আগের ছবিতেও অন্যভাবে দেখা গিয়েছিল নায়িকাকে। শুভশ্রী বলেন, ইন্দ্রদীপদা যে আমায় ভালোবাসেন সেটা আমি জানি। তিতলিকে আমার জন্যই লিখেছেন। পর্দায় প্রথমবার জুটিতে জিতু শুভশ্রী। নায়িকা যোগ করলেন, তিতলি বললেই জানি ঋতুদা অর্থাৎ ঋতুপর্ণ ঘোষের কথা মনে পড়ে যায় অনেকেরই। জানি নামটাই এমন। এই গল্পে কোনো জটিলতা নেই। জিতুর সঙ্গে সমীকরণও একেবারে অন্য। প্রেম বন্ধুত্ব কিছুই খোলসা করা যাবে না। বাড়িতে ফিরলেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্য মানুষ হয়ে যান, কিন্তু এই পর্বান্তর কি সারাক্ষণ সম্ভব? শুভশ্রী বলেন, তার 2 সন্তান ইউভান আর ইয়ালিনী, দুজনেই এখন একটু বড় হয়েছে। টেলিভিশনে দেখলে বা বইয়ের পাতায় মায়ের ছবি দেখলে তারা বুঝতে পারে। ইয়ালিনী মাঝে মাঝে অবাক হয়। নায়িকা বললেন, আমার ছবি দেখলেই মা মা বলে ওঠে। এই ছোট ছোট মুহূর্তগুলি নায়িকাকে এগিয়ে যাবার আরও শক্তি যোগায়। ক্যামেরার সামনে বহু যুগ ধরেই কাজ করে আসছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আর সেই শুভশ্রীর জীবনে এখন একের পর এক নতুন অধ্যায়। শুভশ্রী যখন তার জীবন শুরু করেছিলেন সেই সময় বহু বাধা তার সামনে এসে উপস্থিত হয়েছিল, কিন্তু একের পর এক সবকটি বাধা কাটিয়ে উঠেছে শুভশ্রী নায়িকা হয়ে, এবং একই সঙ্গে 2 সন্তানের মা হয়ে নিজেকে সম্পূর্ণ বলে মনে করেন তিনি। সন্তান জন্মের পর একজন মায়ের জীবন ভীষণভাবে বদলে যায়। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তাকে বরাবরই বলতে শোনা গিয়েছে ইউভানের জন্মের পর তার জীবন কতটা বদলেছে। তারপর কোলে এসেছে 2 সন্তান, তারাই এখন প্রায়োরিটি অভিনেত্রীর কাছে। 2023-এর শেষে তার কোলজোড়ে এসেছে একরত্তি ইয়ালিনী। শুভশ্রীকে দেখা গিয়েছে মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করে অনেক সময়। তবে ইউভানের জন্মের পর মা হওয়ার প্রথম অনুভূতি তিনি ভাগ করেছিলেন দিদি নাম্বার 1 নামক একটি শোতে এসে। তিনি বলেছিলেন, সন্তান জন্মের পর জীবনে অনেক পরিবর্তন এসেছিল অভিনেত্রীর কাছে। বললেন, এখন জীবনকে একেবারে অন্যভাবে দেখেন তিনি।
শুভশ্রীর কথায় একটা নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব অনবদ্য একটা সময়। মেয়েদেরকে একমাত্র ভগবান সেই শক্তি দিয়েছে যে আমরা একটা ম্যাজিক সৃষ্টি করতে পারি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম সবসময় ভাবতাম কেউ যদি আমায় কখনো জিজ্ঞেস করে লাইফের অ্যাচিভমেন্ট কি, তাকে আমি বলবো একটাই কথা, আমি একটা মানুষ সৃষ্টি করেছি, সে হয়তো অনেক কিছু অ্যাচিভ করবে। শুভশ্রীর সঙ্গে তার মা উপস্থিত হন সেই শোতে। রচনা বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞেস করেছিলেন ছেলেবেলা কেমন ছিল শুভশ্রী। অভিনেত্রীর মায়ের কথায় শুনে হাসতে হাসতে পেটে ক্ষীর সকলের। বললেন শুভশ্রী ছিল একেবারে টমবয়, গোটা পাড়া ঘুরে বেড়াতো। ও পুতুল রান্নাবাটি নিয়ে সেভাবে কখনোই খেলেনি, তবে ক্রিকেট খেলতো, রাস্তায় বাইক দাঁড় করিয়ে লিফটও চাইতো শুভশ্রী। একই সঙ্গে শুভশ্রীর মা এও জানিয়েছেন শুভশ্রী ইউবানের মা হয়ে ওঠার আগেই নাকি তার মা হয়ে উঠেছিলেন। বাবা মা দুজনকেই গাইড করতেন তিনি। ইউবানের পর এখন ইয়ালিনীকে নিয়েও একেবারে অন্যরকমভাবে সময় কাটাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে অন্যদিকে তার জীবনের এই বিশাল ওঠাপড়াও একটা মুহূর্তের মধ্যে দিয়ে গেছে শুভশ্রী, কিন্তু তারপর জীবন তার এখন বর্তমানে পরিপূর্ণ। সংসার, ভালোবাসার মানুষ এবং একই সঙ্গে হাতে অনেক কাজ নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন আমাদের নারী তুমি অনন্যার আজকের এপিসোডের প্রধান মুখ অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।